সরকারের তরফ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু আপনাদের যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে, তার পোর্টাল কিন্তু চালু হয়ে গেল আজকের থেকেই। আপনারা এই পোর্টালের মধ্যে দেখতে পারবেন আপনারা যারা পুরনো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাদের নামটা ট্রান্সফার হয়ে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে এসছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন, এবং আপনারা নতুন কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা, নতুন যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন তারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন। আমাদের এই আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো যোজনা বা প্রকল্পের যেই বেনিফিট বা আপনাদের প্রকল্প সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন প্রথমে আপনাদের দেখাই যে আপনাদের যারা আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের ছিল কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, তো আপনারা কিভাবে আপনাদের সেই অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করবেন, কি আপনাদের নামটা ট্রান্সফার হয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে এসছে নাকি সেটা কীভাবে মানে আপনারা দেখবেন। আপনাদের কি করবেন, আপনাদের ফোনের ক্রোম বা ব্রাউজারে চলে আসবেন, আপনাদের সেখানে সার্চ করবেন যে সোশ্যাল SOCIAL সোশ্যাল সিকিউরিটি বলে আপনারা সার্চ করবেন। এটাকে আপনারা সার্চ করে আপনারা কিন্তু এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এমন একটা পেজ আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার ছিল তাদের অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়েছে নাকি সেটা দেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের এখানে আপনাদের দেখতে পারবেন যে আপনাদের যেই আধার কার্ড নাম্বার বা ফোন নাম্বার বা আপনাদের যেই মানে ব্যাঙ্ক ডিটেলস সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এর জন্য আপনারা এখানে প্রত্যেকে আপনাদের দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যখন হয়েছে তখন সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আপনাদের ক্যাপচাটা দেবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের ফোন নাম্বার এবং আধার কার্ড নাম্বার এবং ব্যাঙ্কের ডিটেলসটি চাইবে সেটা আপনারা দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়েছে নাকি সেটা কিন্তু দেখতে পারেন। তাছাড়া আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটার উপর ক্লিক করেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে আপনাদের মানে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কি না। এর জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের স্ট্যাটাসটি দেখতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কি না, ঠিক আছে, এটা দেখতে পারবেন। এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তারা কীভাবে করবেন, যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল না এবং অন্নপূর্ণার ভাণ্ডার করতে চান সেটার জন্য আপনাদের কী করতে হবে, এই এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার লেখাটি আছে, আপনারা এই অন্নপূর্ণার ভাণ্ডারটি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে একটা পেজ খুলবে যেখানে আপনাদের নাম ডিটেলস, আপনাদের বাড়ির ঠিকানা, আপনাদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এইগুলো কিন্তু আপনাদের দিলে পরেই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে বা ফর্ম ফিল আপটি করতে পারবেন। এখনও কিন্তু আপনাদের পোর্টালটি আপনাদের পোর্টালটি কিন্তু ওয়েবসাইটে এসছে এবং এখানে কিন্তু কাজ এখনও শুরু হয়নি, মানে কিছুক্ষণের মধ্যেই কিংবা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এখানে কাজ শুরু হবে বা এখানে ফর্ম ফিল আপ করতে পারেন, আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। এখনও করতে পারবেন না, আপনারা কিন্তু মাঝে মাঝে চেষ্টা করতে থাকেন। অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি খুলে দেবে গভর্নমেন্টের তরফ থেকে, তখন কিন্তু আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনাদের নতুন ফর্ম ফিল আপও আপনারা করতে পারবেন। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করবেন। আমাদের এরকম প্রকল্প সম্পর্কিত বিভিন্ন আপডেট ওয়েস্ট বেঙ্গলের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু আমাদের ভিডিওকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।